বন্ধুরা আজকে আমরা এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। এখানে যত অসহায় মা বাবা আছে তাদেরকে খাবার দেব। তো চলো দিয়ে নিই সবাইকে, কারণ এখন 12টা 12:30 বাজে। আমি হাঁটতে পারি না। হাঁটতে পারো না? এখানেই থাকো? হ্যালো বন্ধুরা, দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে বাজতে 10। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি। আমি এখন ঢুকবো রান্নাঘরে। তোমরা তো জানোই খাবার নিয়ে যেতে হবে। তো ঘুমাইনি, এতক্ষণ ব্লগ এডিট করলাম। দুটো ব্লগ একসাথে দিয়ে দিলাম, কারণ পুরনো ব্লগ দেখতে কারোই ভালো লাগে না, সেটা আমি জানি। তো সেই জন্য চেষ্টা করলাম জেঠু না ফেরার দেশেরটা আর তার আগের দিনেরটা একসাথে দিয়ে দিতে। আজকে পেয়ে যাবে। এই দেখো ঘড়িতে বাজে 4টে বাজে 10 মিনিট বাকি। দেখো সব ছড়ানো, ব্লগ এডিট করছিলাম বলে সব ছড়ানো। এগুলো এখন গুছাবো, তারপরে রান্না করবো। আর মাংস তো এখানে রয়েছে, এই দেখো। দেখো বন্ধুরা, এখনো ভোরের আলো বেরায়নি, আমার রান্না কিন্তু চেপে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে নিই। এদিকে মশলাও হয়ে গেছে। না, মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা রান্না হতে হতে আমি ওয়াশিং মেশিনে কতগুলো জামা কাপড় কেচে ধুয়ে সব রেডি করে রাখলাম। আর এদিকে আমার মেয়ে ছেলে দুজনে ঘুমাচ্ছে, বুঝেছো। রান্না মোটামুটি কমপ্লিট। এবার একটু লাইটটা করবো যতক্ষণ ঝোলটা ফুটছে, যাতে ঘুম না পায়। এই দেখো চিকেন কষা হয়ে গেছে, দেখেছো। আর এদিকে জল ফুটে গেছে, এবার জলটা দিয়ে দেবো। বন্ধুরা চলো, ভোরও হয়ে গেছে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ঝোল কমপ্লিট, এদিকে ভোরও হয়ে গেছে, দেখেছো। চলো এবার নামাবো। চলো সব কমপ্লিট, ঘড়িতে বাজে 6টা, এবার ঘুমাবো একটু। চলো বন্ধুরা, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। অনেকক্ষণ আগে ঘুম ভেঙেছে, সব জায়গাতে পোস্ট করলাম, করে ঠরে রেডি হলাম, কিন্তু কিছু দুঃখের বিষয় এখনো খাওয়া হয়নি। দেখি বাইরে থেকে একটু চা খেয়ে নেবো। ওরা সবাই খেয়েছে, ওরা ম্যাগি টিফিন করেছে, দাদাভাই ভাত খেয়েছে মনে হয়। দেখি বাইরে একটু চা বিস্কুট খাবো। চলো নিয়ে আয় নয়। ওর অনেক বড় চুল তো, তাই না? বাপরে বাপরে বাপ, এসি চলছে বাপরে বাপ। এসি চালালে কেন? এরপরে তো বন্ধ করে দেবো। বন্ধ করে দেবো, বন্ধই রাখো। চলো আজকে এসেছি সিটি সেন্টারের এই হেলথ ওয়ার্ল্ডের এদিকে। রাস্তায় জ্যাম, যাবে কি করে গাড়ি? এই ছোটগুলো কত মস্তি, কত আনন্দ। ওদেরকে বলেছি চ ওইদিকে চা খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো ছুটছে। ছুটিস না, ছুটিস না, একটু এখানে বসে খাই দেবো। চলো বন্ধুরা এদিকে দেখো, আমার ছেলে মেয়েদেরকে দেখো। বাবা কেমন হয়েছে রান্না একটু বলে দে। সত্যি তো? ঠিক আছে, আবার আসবো। হ্যাঁ, টাটা। চলো চলো বন্ধুরা, খুব খিদা পেয়ে গেছে, তাই এখানে দেখো খেতে বসে গেছি। খেয়ে নি, তারপরে গিয়ে আবার দেবো।
আপনার ভিডিও আমি দেখি। তাই? কোথায় থাকো? আমি থাকি বর্ধমান, মানে কাটোয়ার কাছাকাছি। ভালো লাগে বেশ অনেক। থ্যাংক ইউ। এখানে কি পড়াশোনা করো? হ্যাঁ, দুর্গাপুর কলেজ আছে। ও, ভাবতে পারি না আপনার সঙ্গে দেখা হবে। ভোর লাগে। এইখানে দুজন আছে, পিয়াস। হ্যাঁ, যাও। হ্যাঁ, একটু হাওয়া চাই। গরম লাগছে? হ্যাঁ, প্রচুর। প্রচুর, অনেক মাথা ব্যথা করছে গরমে। আমারও তাই মাথা ব্যথা করছে। যা মাথা ব্যথা শুরু হয়েছে, মনে হয় না সকালে উঠে রান্না করতে পারবো, তার জন্য ভোর রাতেই করলাম। তো মাথা কালকে থেকে ধরে আছে, জানি না কেন। মাথা যন্ত্রণাতে ফেটে যাচ্ছে। এদিকে তোমার দাদা ভাইরা যাচ্ছে এদিকে খাবার দিতে এখানটাতে। আমি আর পাচ্ছি না, মাথাটা এত যন্ত্রণা করছে যেন আমি আর মাম বসে আছি, ননাই আর ওরা গেছে। আমার মেয়ে কালকে আমাকে রাত্রেবেলায় 12:30 1টা পর্যন্ত ডিট্যান করে দিয়েছে। দেখো মুখের ছিঁড়ি, রোদে গিয়ে 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 মুখের অবস্থা শোচনীয়। চলো বন্ধুরা, স্টেশনে এলাম। সিটি সেন্টারে সবাইকে পাইনি, যে কজন পেয়েছি দিয়েছি। এখানে দেখি কজন পাই নাকি। হ্যালো বন্ধুরা, চলো এখন ব্লগটা এন্ড করার পালা। তার আগে বলে দিই, যেহেতু আমার জ্যাঠার না ফেরার দেশের ভিডিও দিয়েছিলাম বলে সেই ভিডিওটাতে সমস্যা হয়েছিল, তার জন্য মোমো যখন এরা তৈরি করছিল তখন সেইটা একটা ভিডিও করে ছেড়ে দিয়েছি ইউটিউবে। আর ফেসবুকে তো দেওয়া হয়ে গেছিলো, ফেসবুকের অসুবিধা হয়নি জ্যাঠার ওই ব্লগটা। তো সেই কারণে দেখো আজকে কিন্তু সেই আসার পরে মনে হয় আমরা দুপুরের খাওয়াটাও শেয়ার করতে পারিনি। এখন রাত্রির কটা বাজে দেখো, দেখেছো? এই সময় আমরা ডিনার করছি। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো যেহেতু মাম রয়েছে, বাবিন রয়েছে, তাহলে চলো দুজনে মিলে আজকে ব্লগটা এন্ড করে দিই। বলো বল, কর ব্লগ কাজ করছি, তুই কর। হে গাইস, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে নেবে। আজকে তার আগে একটা কথা, মোমোটা কে বানালো? কে বানালো? আমি 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 শেফকে দিয়েছে, কে বেলেছে? মোমোর শেপ আমার ছেলে দিয়েছে, লুচি তুই বেলেছিস, চাটনিটা তুই করেছিস, ঠিক আছে? আমরা সবাই মিলে, তার মানে ভাই বোনে দুজনে মিলেই বানিয়েছিস, ঠিক আছে? কিন্তু বেশি সুন্দর বানিয়েছে হচ্ছে আমার মেয়ে, আর আমার ছেলেও খুব কর্মঠ। হ্যাঁ, ও করেছে। হ্যাঁ হ্যাঁ, চলো টাটা দিয়ে দাও আমার ছেলে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। খাওয়ার সময় আমার ছেলে দেখেছো টাটা গুড নাইট তাড়াতাড়ি করে আবার বলো। টাটা, গুড নাইট।